বেসেন্ট যেটা আপনাদের কক্সবাজার কলাতলি যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটাতে আমি ইনভেস্টমেন্ট করেছি। তো ওইটা আপনাদের মানে ওটা আমার পছন্দের পিছনে একটা কারণ হলো যে কারণ আপনার সমুদ্রটা যে ভিউটা রোডের সাথে যে ভিউটা পাওয়া গিয়েছে এই ভিউটার জন্য বেসিক্যালি আমি এটা লাইক করেছি বেসিক্যালি। এছাড়া আমার ছুটি থেকে অফার ছিল, ও অন্যান্য ওই যে থেকে অফার ছিল। তো আমার কাছে টোটাল ক্যালকুলেশন করে মনে হলো যে না বে এন্ড স্কাই ইজ এ গুড লোকেশন, লোকেশন প্রাইম লোকেশন, এবং আপনার সি ভিউটা ইজ নাইস, ভেরি নাইস। আমি লাস্ট ইয়ার গিয়েছিলাম, তো যার ফলে আমি এখন খুব কাছ থেকে দেখে ব্যাপারটা আমি খুব ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি। বেসিক্যালি এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করি, দেখলাম যে না আসলে এখানে ইনভেস্টমেন্ট করা যায়। তারপরে আপনাদের এক প্রজেক্ট হ্যান্ডওভার দিয়েছেন আপনারা অলরেডি হিমছড়িতে। তো সেই ক্ষেত্রে দেখা যায় সেটা হলো আপনাদের বে হিলস মেবি। তো ওইটা দেখলাম যে ওটা আমি তখন তো গিয়েছিলাম হিমছড়িতে, বাট আসলে খেয়াল করি না যে আসলে ওইটা আপনাদের প্রজেক্ট কিনা। বাট পরে আপনাদের অফিসে এসে আপনাদের যে নুসরাত সাহেবের সাথে কথাবার্তা বলে ব্যাপারগুলো মনে হলো যে না আসলে আপনার ওইটাই ওনাদের একটা প্রজেক্ট ছিল। তো সেই দিক দিয়ে চিন্তা করে দেখলাম যে না যেহেতু কলাতলি একটা ভালো লোকেশন, আমরা বেসিক্যালি সর্বপ্রথম আমরা কলাতলিতে যাই, মানে ডলফিন মোড়ে নেমে আমরা এদিক সেদিক আমরা এক্সপ্লোর করি আর কি বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে মনে হলো যে না আসলে কলাতলি যেহেতু একবার ডলফিন মোড়ের পাশেই, সেই ক্ষেত্রে আমরা এখানে ইনভেস্টমেন্ট করতে পারি। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমি এখানে ইনভেস্টমেন্ট করেছি। আমি ব্যাংকে ছিলাম, লাস্ট ব্ল্যাক ব্যাংকে ছিলাম। তো সেখানে আসলে সুদের জন্য বেসিক্যালি আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। তো চাকরি ছেড়ে দেওয়ার কারণে বেসিক্যালি আমি সুদ রিলেটেড কোনো কোম্পানিতে বা জবও করি না। এই জন্য আমি সরকারি চাকরিতেও কোনোদিন অ্যাপ্লাই করি না, যে ওইখানে একটা ঘুষের একটা ব্যাপার থাকে। এই জন্য আমি সুদমুক্ত এবং হালাল ইনকামের জন্য আমি এখানে ইনভেস্টমেন্ট করেছি, তা নাহলে আমি এখানে আসলে ইনভেস্টমেন্ট করতাম না। নতুন যারা ইনভেস্টমেন্ট করতে চায় তারা আসলে ইনভেস্টমেন্ট করতে পারে, কোম্পানির ফিজিবিলিটি প্লাস প্রিভিয়াসলি প্রজেক্ট হ্যান্ডওভার প্লাস ওয়ার্ক প্রোগ্রেস, যেমন বেসেন্স অলরেডি 6 তলা মনে হয় কমপ্লিট, 7 কমপ্লিট। তো সেখানে ইনভেস্টমেন্ট ইজিলি ইনভেস্টমেন্ট করতে পারে, যেমন আমরা কোনো কিছু ভিজুয়ালাইজেশন মানে দেখে ইনভেস্টমেন্ট করতে পারি। তো সেই ক্ষেত্রে ওইখানে ইনভেস্টমেন্ট করতে পারে। নতুন যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, অন্য ইনভেস্টমেন্ট করবেন, তারা আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় এবং আপনারা উইদাউট টেনশনে, হ্যাঁ, আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট করতে পারেন। বেসিস আমি ফিজিক্যালি দেখে আসছি। তো ওভারঅল মানে আমি ভিজিট করে যেটা দেখলাম, মানে এটার ফেসিলিটিস বা এটা যাওয়ার যে ওয়েটা, মানে সব কিছু আমার কাছে পছন্দ হয়েছে। যে এক হচ্ছে যে ভিউটা, সি ভিউ, সি ভিউর বিষয়টা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তারপর যেহেতু আবার সি ভিউর সামনে সামনে হোটেলের ফ্রন্ট সাইডে একটা রোড হবে, তো এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। এবং এটা ব্যাক সাইডে একটা রোড আছে, দ্যাট মিনস হচ্ছে এটাতে যাওয়ার দুইটা ওয়ে আছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এবং এটা যে পজিশনটা এখন বর্তমান যে পজিশন আছে, এই পজিশনটা খুব সুন্দর। মানে হোটেলটার যে পজিশনটা আছে, ওভারঅল আমার কাছে বেসেন্সের যে প্রজেক্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। দ্যাটস ওয়াই আজকে আমি এখানে। আমার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা বিচে আমার একটা মালিকানাধীন কিছু আছে। এটা ভবিষ্যৎ পরিকল্পনা, আমার ছেলে মেয়ে আছে, ওদের জন্য সম্ভাবনাময় হয়ে উঠবে। একটা 1 টাকা ইনভেস্ট করলেই আপনি একটা সময় যে এটা 1 কোটি টাকায় রূপান্তর হবে। সো আমি মনে করি সবাইকে এই খাতগুলায় ইনভেস্ট করার জন্য, অলস টাকা যদি থাকে অবশ্যই এই খাতগুলায় ইনভেস্ট করলে রিটার্নটা খুব ভালো আসবে। আর আপনি যে কোনো মানুষ যে কোনো কাজ করুক না কেন, ক্লান্তি বোধ করে, তো একটু সময় পেলেই সে ছুটে যায়, সেটা হোক পাহাড়ে হোক সমুদ্রে, এই দুইটা জায়গায় বেশি টানে মানুষকে। এইখানে ইনভেস্টটা করলে আমার মনে হয় এটা মানে 100 গুণ হওয়া কোনো ব্যাপার না। আমাদের এই ব্রাঞ্চে, এটা হলো গোলসেন্স গ্রুপের ওয়ান সিটি ডেভেলপারের সেলসের একটি ব্রাঞ্চ, এবং এই ব্রাঞ্চের পক্ষ থেকে একটি ম্যাচজান উৎসব করা হচ্ছে। যে উৎসবে কিছু আকর্ষণীয় খাবারের আয়োজন করা হয়েছে। আমাদের এই উৎসবের উদ্দেশ্য হলো আমাদের কিছু প্রফেশনাল গেস্ট এবং অনেক কাস্টমাররা আসবেন, আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন, এবং খেয়ে দিয়ে আমরা বিভিন্ন আমাদের যেসব স্পেশাল প্রোডাক্ট আছে, আমাদের 2টা ল্যান্ড প্রজেক্ট আছে এবং 5টা 5 স্টার হোটেল আছে, এসব বিষয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এখন যদি ওনারা মনে করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করছি। আর এই মেজ্জান উৎসব উপলক্ষে কাস্টমারদের জন্য রয়েছে বিশেষ কিছু অফার এবং খুবই আকর্ষণীয় অফার রয়েছে। এবং এই অফার যদি পেতে চান, এবং আপনার মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি দেশবাসীকে, যদি এই অফার পেতে চান তাহলে শীঘ্রই আমাদের ব্রাঞ্চে চলে আসুন, আপনার জন্য অপেক্ষা করছে খুব আকর্ষণীয় অফার। এটা শুধু উৎসব নয়, এটা হচ্ছে আমাদের উৎসবের মাধ্যমে আমাদের যে সম্মানিত ক্লায়েন্টগণ রয়েছে তাদের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আরও দৃঢ় করার লক্ষ্যে এই উৎসবের আয়োজন। সো
আমি আমার সম্মানিত ক্লায়েন্টদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের উৎসবে আসেন, আমাদের সাথে অংশগ্রহণ করেন, আপনাদের সাথে যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্কটা দৃঢ় করার লক্ষ্যে আমাদেরকে সহায়তা করুন।